এই কিছু মানুষের যেটা নিজে কানে শোনা, কিছু মানুষের নামাজ পড়তে বিশাল লজ্জা লাগে। আমি একজনকে বলছি তুই নামাজ পড়িস না, বলছে ভাই কি বলবো, ভীষণ লজ্জা লাগে। যখন তুই মাদের নামাজের জন্য যাই এত লজ্জা লাগে, ওই মান সম্মানের জ্বালায় আমি মসজিদ যাই না। নবীর মেম্বার বলছি। ঠিক আপনারা লক্ষ্য করবেন, এই দরুদ পড়তে কিছু মানুষের বিশাল লজ্জা লাগে। মাওলানা সাহেব বলছে পীর সাহেব বলার পরেও চুপ করে থাকে যে আমি দরুদ পড়বো, এটা মান সম্মান, চুপ করে থাকে। লজ্জা লাগে না? লাগে না? অন্তরের কথা বলবেন, লজ্জা লাগে। অনেকের টুপি মাথা দিতে ভীষণ লজ্জা লাগে, যেন মাথা কেটে যায়। যেই নোংরা জিনিস এই মাথা দিয়ে ঘুরবো, কোন রকমে পকেটে করলে মসজিদে ঢুকে মুখ দিয়ে মাথা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সঙ্গে খুলে নিচ্ছে। যে জিনিস মাথায় দিয়ে বাইরে বার হওয়া যাবে না, এত বাজে জিনিস। মানুষ কি বলবে? এরকম লজ্জা লাগে না? লাগে না? বলেন। আর কিছু লোক আছে টুপি মাথা দিয়ে মাটি কাটছে, টুপি মাথা দিয়ে মাঠে মাঠ কোপাচ্ছে, কিছু মানুষ টুপি মাথা দিয়ে ভ্যান চালাচ্ছে, কিছু মানুষ টুপি মাথা দিয়ে দোকানদারি করছে, আর কিছু মানুষ আছে টুপি পকেটে আছে কিন্তু মাথায় দিচ্ছে না। এটা মান সম্মানের লাগে। এরকম ঘটে না? ঘটে না? বাস্তব যেটা। তো টুপি মাথায় দেওয়া মুস্তাহাব না সুন্নত? সুন্নত। টুপি মাথায় দেওয়া যখন সুন্নত, আর রাসূলুল্লাহ বলেছেন একটা সুন্নাত যে জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদি। 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। এই ফিতনার যুগে, অশান্তির যুগে মুসলমানের টুপি মাথায় দিতে লজ্জা লাগে। নবীর যে আপনার সম্মান বেশি না কম? একটু কথা বলে। কম তো। নবীর যে আমার সম্মান যদি কম হয়, জ্ঞানগম্যি যদি কম হয়, যোগ্যতা যদি কম হয়, পাওয়ার যদি কম হয়, সম্মান যদি কম হয়, তাহলে নবী টুপি মাথা দিয়ে ঘুরেছে, আমার টুপি মাথা দিয়ে কি হয়? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? নবীর বেরেন আমার বেরেন? নবীর জ্ঞান কম ছিল তাই টুপি মাথা দিয়ে ঘুরত, আমার জ্ঞান আলাদা। নবীর মান ছিল না, সম্মান ছিল না, তাই টুপি নবী মাথায় দিয়ে ঘুরত। আজকের যে কজন মুসলমান এখানে টুপি মাথা দিয়ে আছেন, সব কজন যদি হাটে ঘাটে বাজারে মাঠে দোকানে বাড়িতে টুপি মাথা দিয়ে ঘোরেন, নবীর মেম্বারে বলে যাচ্ছি, গ্রামের লোক আপনার ভালো বলবে, শ্বশুর শাশুড়ি ভালো বলবে, ছেলে মেয়ে খুব খুশি হবে, পাড়ার লোক খুব খুশি হবে, বাজারের লোক বিরাট খুশি হবে যে আল্লাহ এর লোক কেন পরিবর্তন হয়ে গেল, হাত টুপি খোলে না, সবাই দোয়া করবে। এরপরে রাসূলুল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে, আর বিনিময় শেষের বেলা কি হবে? 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। একশো শহীদানের সওয়াব কি হবে? তার নামায় আমালে লেখা হবে। তাহলে ফ্যাসিলিটি কি পাচ্ছি? মা বাপ খুশি হলো যে আমার ছেলে টুপি মাথা দিয়ে ঘুরছে, ওয়াজ কোথা থেকে কোথায় যায় খেয়াল রাখবে। মা বাপ খুশি হলো যে আমার ছেলে কি মাথায় দিচ্ছে? টুপি। এলাকার লোক সবাই খুশি হবে যে আল্লাহ এই লোক কিরকম পরিবর্তন হয়ে গেছে, যে সালাম দিত না সে সালাম দেবে। আসসালামু আলাইকুম, সত্যিকার কি সুন্দর দেখাচ্ছে তোমার, কিন্তু টুপি মাথায় দিতে না। টুপি মাথায় ঘুরবে, সারা এলাকার লোক দাওয়াত করবে যে কাকা কিছু না জানে তো সবসময় টুপি মাথায় ঘুরে, আল্লাহ লোক ও দাওয়াত কর। এলাকার মানুষ সম্মান দেবে, শ্বশুর শাশুড়ি সম্মান দেবে, গ্রামের লোক সম্মান দেবে, বাজারের লোক সম্মান দেবে, আল্লাহ পাক খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে, আর বিনিময় 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। বলু সুবহানাল্লাহ। আমি এই ওয়াজটা বারবার আপনাদেরকে শুনিয়েছি, বারবার বারবার
আমি আপনাদেরকে শুনিয়েছি, যখন একটা ছেঁড়া রুমাল এ যখন পরিবর্তন হয়ে কোরআনের সঙ্গে লেগে গেল, ভালো জিনিসের সোহবত নিল, টুপিটা ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসের সোহবত আপনি নিলেন, এই কোরআন শরীফটা ভালো না খারাপ? ভালো। কোরআন শরীফের সঙ্গে এই কাপড়টা মিশে গেল, কোরআন শরীফের গায়ে লাগিয়ে দিলাম। আর কোন বাপের বেটা সে যদি মুক্কু হয়, গাঁজাখোর যদি হয়, এই কাপড়টা সম্মান করবে, কারণ কোরআনের সঙ্গে লেগে গেছে। ভাইরা আমার, বাবাদিরা, যার সম্মান ছিল না সে যদি কোরআনের সঙ্গে লেগে যায়, মেয়ে ছেলে, বেটা ছেলে, মাস্টার, ডাক্তার, এমনি করে আপনারা সবাই ওই কোরআনের কাপড়ে চুমা দেবেন না? দেবেন না? ওরে কুমা দামি ছেঁড়া রুমাল, তোর জীবনে চুমা দিতাম না রে। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক এখন আল্লাহ পাকের কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। ওরে আব্দুর রাজ্জাকের বাপ, ওরে আব্দুর রহিমের বাপ বুড়ো, তোর কোনদিন সালাম দেই না রে। তোর সালাম দিচ্ছি এবারে, কারণ হলো তোর সম্পর্ক রসুলের টুপির সাথে হয়েছে বলে। জোরে বলো। টুপি মাথায় দিলে সবাই খুশি হবে, শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে, গ্রামের লোক খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে। আর আল্লাহ পাক জানান, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। যখন আমার দোস্তকে কেউ খুশি করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি তার বেগুনাহ মাসুম করে দেব। তাহলে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে রাসূলুল্লাহকে কেউ যদি খুশি করতে পারে, সে বেগুনাহ মাসুম হয়ে যাবে। ঘোষণা আমার আল্লাহর। কোরআন শরীফ সত্য না মিথ্যা? যে হিজবুল্লাহ, বাসন্তী, সাইফুল্লাহ, এদের কথা মানার দরকার নাই। এরা ভুল বলতে পারে, কিন্তু কোরআনে যে কথাগুলো আছে এইগুলো তো আল্লাহ পাকের বলা কথা। তা হিজবুল্লাহর, সাইফুল্লাহর যদি না মানেন, আল্লাহর কোরআনের কথাটা কি মানবেন? আল্লাহর মানা যাবে? সবাই মানবেন আল্লাহর? হিজবুল্লাহ, সাইফুল্লাহ ছাড়েন। তাহলে আল্লাহ বলছে, যারা আমার দোস্তর খুশি করলো, আমি আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব। এখন টুপি যদি আপনারা মাথায় দেন, খুশি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল না বেজার? খুশি। তাহলে আজ থেকে এই ওয়াজ শুনে একটা মুসলমান প্রথমে বলতে পারবেন যে আল্লাহ যদি আমার বাঁচায়, আমি সব সময় টুপি মাথায় দিয়ে ঘুরবো। আল্লাহ যদি এই আমলটা আপনার কবুল করে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিতে পারেন। পারেন না? পারেন না? জোরে বলেন। আপনি ফেসে গেছেন পাগলারহাটের খালে, পাশে উল্টে গেছেন, মারা যাবেন, তলায় পড়ে গেছেন, পাহাড়ের তলায় চাপা পড়েছেন, ব্রিজের ঢালে চাপা পড়েছেন, আপনি সেখানে একটা গর্তের ভিতরে বেঁচে আছেন। সারা আমরেশ্বর এলাকার মানুষ ব্রিজের ওই পাথর চাকিয়ে তুলতে পারবে না। আপনি ওখানে বেঁচে আছেন বটে, কিন্তু ব্রিজের তলায় ভেঙে পড়ে গেছে। এখন আপনি যদি বলেন, আল্লাহ জীবনে
জীবনে কত নামাজ পড়েছি, জীবনে কত ভালো কাজ করেছি, কিন্তু দয়াময় একটা আমল প্রচন্ড হারে করেছি, টুপি মাথায় দিয়ে খুলি না। রাসূলুল্লাহ সুন্নত বলে প্রচন্ড ভালোবাসতাম। ওগো আমার আল্লাহ, এই টুপিটা যদি আপনার কাছে পছন্দ হয়, রাসূলের সুন্নতটা যদি আপনার ভালো লাগে, এই টুপি মাথায় দেওয়ার ওসিলা করে এই গুহার ভিতর থেকে আমার বাইরে বার করে দিন, এই পাথর কানা সরিয়ে দিন। আল্লাহ পাকের ফেরেশতা পাঠাতে লাগবে না, আল্লাহ পাকের সেনা পাঠাতে লাগবে না। আল্লাহ বলবে পাথর সরে যা, সাথে সাথে সরে যাবে না, যাবে না। সেই জন্য জীবনে যদি বিপদে পড়ে যান কোনোদিন কোথাও, জীবনে একটা সবচেয়ে ভালো কাজের কথাটা বলবেন। বাসের তলায় বলবেন, গাড়ির তলায় বলবেন, অ্যাক্সিডেন্ট হয়েছে বলবেন, ব্রিজের তলায় পড়ে আছেন বলবেন, ভূমিকম্প হচ্ছে বলবেন, আল্লাহ গো আমার জীবনে এই ভালো আমলটা আছে, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, আমি আপনার গোলাম, এই আমলটার বিনিময়ে আমার বাঁচান। তিনি তো সামিউম বাসির। ব্রিজের তলায় যেরকম শুনতে পাই, ব্রিজের উপরে সেরকম শুনতে পাই, মাটির তলায় যেরকম শুনতে পাই, মাটির উপরে সেরকম শুনতে পাই। সামিউম বাসির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, নবী পাঞ্জাবি গায়ে দিত না শার্ট গায়ে দিত? একটু কথা বলো। শার্ট পাঞ্জাবি গায়ে দিত? ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, কথা মাথায় রাখেন, আপনারা যদি পাঞ্জাবি গায়ে দেন, সুন্নতি লেবাস পরেন, সুন্নত টুপি মাথায় দেন, রাসূলের সুন্নত যদি মুখে দাঁড়িয়ে রাখেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ গো রাসূলুল্লাহর হাদিস শুনেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। আল্লাহ শুধুমাত্র দাড়ি রাখার ওসিলা করে আল্লাহ আমার ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দারে তোর টোটাল জীবন দশায় যদি একটা কোন একটা আমল আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ পাক ওর ওসিলায় তোর জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলে ইবাদত নির্ভর হবে। ও কলিজার টুকরারা, আপনার নিয়তের উপরে। আপনি দাড়ি রেখেছেন কেন? আপনি টুপি মাথায় দেন কেন? আপনি নামাজ পড়ছেন কেন? দাড়িটা কি লোক দেখানো? না না না। টুপিটা কি লোক দেখানো? না না না। কুরবানি দিচ্ছেন, কুরবানিটা কি লোক দেখানো? না 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 না। আল্লাহ পাক আপনার অন্তরের খবর রাখে। অল্প সময় আপনাদের কষ্ট দেব না বলে হাসাই না, উল্টো পাল্টা কথা বলি না, ঘুমাবেন না। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তালবিতাল কথা কেন জলসায় বলি জানেন? এই দশা। আমি একটু সব তুলে না সাথে সাথে, কিন্তু বলছি না কারণ সারা রাত জলসা না, দুটো ভালো কথা বলছি। যদি আমার রস শুনে কেউ একটু টুপি মাথায় দিয়ে ঘোরে, আল্লাহ পাক তার জান্নাত দেন। যদি আমার রস শুনে কেউ দাড়ি রেখে ঘোরে, আল্লাহ পাক তার 100 শহীদের সওয়াব দেবে। এই আমল যদি কবুল হয় তো আল্লাহ পাক জান্নাত দেবে, দেবে না দেবে? সেজন্য কটা আমলের কথা বলছি। আমল কটা করবেন, আপনার জীবন তৈরি হবে। আর আমি বলছি বিনিময়ে হালকা আমি কিছু পাবো, কিন্তু আপনার নেকি কাটা যাবে না। আপনার নেকি আপনার থাকবে।
অনেক বকিলির বংশ আছে, বকিলির বংশ। রাসূলুল্লাহ বলেন বকিল আল্লাহর চরম দুশমন। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিছু কিছু মানুষ আছে, আমি এই সূরা ফাতিহাটা জানি, এটা কারো শেখাবো না, ও সারা জীবন মুখ হয়ে থাক, সূরা ফাতিহা শেখাবো না। আমি এই গাছের ভাটি দিই কি কায়দায়, আলু হয় প্রত্যেক ভাটিতে, প্রত্যেক গাছেতে 5 কেজি করে। এই ভাটির কায়দা কারুর বলবো না, তোলায় কি সার মারি কারুর বলবো না। সবার বেগুনে পোকা লাগে, আমার বেগুনে লাগে না। আমি কোন ঔষধ মারি কারুর কাছে বলবো না। এটা হলো বকিলের বংশ। আল বখিল আদু বিল্লাহ। রাসূল বলছে বকিল আল্লাহর চরম দুশমন। কথা বলছেন না? আচ্ছা, আল্লাহ যদি বেগুন না দেয়, ওর একটা বেগুন তৈরি করতে পারবে? হ্যাঁ? তাহলে কিছু লোক হিংসা আছে, সবার গাছ মরে যাক, আমার গাছ বেঁচে থাক, আমি দামে বিক্রি করব। আছে না নাই? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আদর করে লুহু হাওয়া, ওরে আদর করে লুহু হাওয়া, তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সূরজ দেখে মাতার পেশানি রসনা। তোর মুস্তাফাকে ও মা সঙ্গে নিয়ে যায়, ও মা বাবলা বনের সায় নিয়ে বসবো সবাই ঘিরে। আর খরমা পাতার তাজ বানায় ও মা পরিয়ে দেব শিরে। ও মা খেতে দেব খেজুর মাটি, খুদা যদি পায়। আর দুম্বার দুধ পাতার ঠায় ও মা দেব পিপাসায়। হাজির রব হামেশায় তার, হাজির রব হামেশায় তার খিদমতে সবাই। মুস্তাফাকে নামাগো ও মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। কিছু কিছু মানুষের চিন্তা হয় যে সবাই যদি মরে যায়, যে জায়গায় আমি চাষ করি, মাল বিক্রি করি কার কাছে? মুখ পিছনে চিন্তা করেন। সবাই মরে গেলে মাঠটা আমি শুধু চাষ করব, তোর ভ্যান কোথায় পাবি, কোন গাড়ি করলে আমি কার কাছে বিক্রি করবি, সে চিন্তা করবি। আরো দোয়া করতে হবে, আল্লাহ প্রত্যেকে 30-40টা করে বাচ্চা হোক। যত বাচ্চা বাড়বে তত মালের দাম বাড়বে, কারণ মাল খাবে বেশি, দাম বাড়বে বেশি। আল্লাহ এই গ্রামে প্রত্যেকের একটা করে দোকান হোক, যত গ্রামে দোকান হবে তত জায়গার দাম বাড়বে। কথা ঠিক না ভুল? এখানে যদি প্রত্যেক বাড়ি বাড়ি রাস্তা করলে দোকান হয়ে যায়, একটা শহর হয়ে যাবে, পাগলাহাটতে সোজা শহর, তখন এটা পাগলাহাট হয়ে যাবে। হবে না? হবে না? তো যত দোকান হবে, যত লোক বাড়বে, যত চাষ বাড়বে, তত ফসলের দাম বাড়বে, জমির দাম বাড়বে। না তো সবাই মরে যাক, আমি একা বেঁচে থেকে শুধু চাষ করবো, তা তুই একা কি করবি? লোক ধরবি, নিজের লোক কথা বলবি। এই জন্য ধনীর কাছে গরিব থাকতে হবে। গরিব না থাকলে চাষা, সবাই যদি মাস্টার ডাক্তার হয় তো ধান চাষ করবে কে? মাস্টার উঠে যাবে।
বাচ্চা যদি স্কুলে না, স্কুলে কারো চাকরি হবে? শুধু বাচ্চা বন্ধ করে দাও, বাচ্চা বন্ধ করে দাও, স্কুলে পড়বে কে? ওই জন্য সরকার কমিয়ে 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 আর মাস্টার নিচ্ছে না। যার বাচ্চা নিয়ে মাস্টার কি হবে? যে কটা আছে পরিচয় করে দিবে। কি কথা ঠিক না বলুন? হ্যাঁ, আর এই যে পরিস্থিতি হচ্ছে, এই সব 100-র ভিতরে 99টা মেয়ে তো সিজার করা হচ্ছে। ও দুটোর বেশি আর দিতে পারবে। আর আগে কি হতো? তোর মার কটা রে? আমার 16টা। তোর মার 22টা। করে তোরা 22 হ্যাঁ, আল্লাহ দিয়েছে, কি করবো? বছর ঘরে না, ফের পেটে বাচ্চা। শুধু পেটে বাচ্চা না, ছেলের বয়স 1 বছর হয়েছে, ফের সেই বছর ফের এ বগলে একটা টানছে, এ বগলে একটা টানছে। কি গো, আসে না নাই? হয়েছে হয়েছে। আল্লাহ পাক তাদের দানার কষ্ট দেয়নি, মারিনি। রিজিকের মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাস্তে বলছি, হিংসা জীবনে করবেন না। পাশের বাগান ওয়ালা বলছে, ভাই আমার বেগুন তো খেয়ে নিল, আর তোর বেগুন তো চাকন চাকন উঠছে, ধরে দেখছে একটা দাগ নেই, তা কি তেল মারছিস? বলছে সে ভাইরা আমার বাড়িতে কোটাইতে ঢেলে দিয়েছিল, সে কোটো আমার কাছে নিয়ে, আর কি বিষ আমি জানি না। কিরম রাগ ধরে বলেন, মনে হয় রাত্রিবেলা আমি সব বেগুনটা জুড়ে দিয়ে, তুই বল আমি কিনে এনে মারি। এরকম লোক আসে না নাই? কথা বলতে কি তেল মারে বলবো? এই হলো বকিল। ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেছেন, এই বকিল জাহান্নামী। ও যদি মুমিন হতো, ও যদি আল্লাহ ওয়ালা হতো, ওর দিলে একটা মহব্বত পয়দা হতো। যার দিলে দয়া নাই, সীমার বংশ, সীমারের বংশ, যে আমি খাবো আর আমার বাচ্চা খাবে, আর আমার পাশের জমিওয়ালা ওর বাচ্চা কাচ্চা নিয়ে ভিক করে খেয়ে মরে যাবে। কলিজার টুকরা বাপ ভাইয়েরা আমার, আমি যদি বাঁচতে চাই, আমি যদি ধনী হতে চাই, অন্য লোকের বাঁচার দোয়া করতে হবে। আমি যদি ধনী হতে চাই, অন্য লোকের ধনী হওয়ার জন্য দোয়া করতে হবে। হিংসা যদি করেছো, কৃপণতা যদি করেছো, তো কপালে আগুন লেগে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর জমিনে যত টাকাওয়ালা গুলো হিংসা করেছিল, আল্লাহ পাক তাদের পৃথিবীর জমিনে দেখিয়ে দিয়েছে। একটা টাকাওয়ালার কথা বলি, একটা টাকাওয়ালার কিতাবে লেখা, তার টাকার বাক্সের চাবি, টাকার বাক্সের চাবি। কত টাকা আপনারা এখন থেকে মৃত্যু পর্যন্ত হিসাব করেন? কত টাকা হিসাব করেন এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত? 70টা উটের বোঝা তার শুধু টাকার আলমারির চাবি। কটা 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 উটের বোঝা? কিসের চাবি? টাকার আলমারির টাকার চাবি। এত আলমারি, এত টাকা, ওই লরি ভরি ফেল, বড় গাড়ি ফেল, সেই জন্য 70টা উট শুধু ওই ক্রাশ করে পেটি চলে, শুধু আলমারির চাবি বলতো। আর আমরা মাঠে না কোপালি, দুটো গরুর গু না কাটলি, গরুর গোল না ঝেঁটুলি, মাঠে না কাটলি, ভ্যান না চালালি, খাওয়া হয় না, তাতেই ঘাম দেবে। সারাদিন গু কাটছিস পেলে? আমরা তো সব, আমরা ধনী, আমরা সব। কলকাতায় মেটিয়াবুড়িতে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে, আমার তো 2তলা, 8তলা। ওখান থেকে দিল্লি যান, আরো মন খারাপ, আল্লাহ এ কি, আমার কিচ্ছু না। ওখান থেকে আবার আরবে চলে যান, ও বাবা এ 100তলা, আবার একটু পরে 110তলা, আবার একটু দুবাই চলে 130তলা। তখন আপনার এই ধনী কিছু মনে হবে না। আসলে ব্যাপারটা হলো, যখন মাটির ঘর ছিল ভেঙে দিয়ে 5 ইঞ্চি গেতে বা 3 ইঞ্চি গেতে অ্যাজবেস্টার দিয়ে খুব খুশি, যার জীবনে বৃষ্টি পড়বে না, বৃষ্টির হাত থেকে রেহাই। ও বাপ, ফের কিছুদিন পরে বলছে ছাদ দেবো, আল্লাহ বলছে তা তুই দে। বলছে ছাদ যদি একবার দিতে পেরেছে, আল্লাহর কাছে কোনো দাবি নেই। ফের ছাদ দিল, দেওয়ার পরে বলছে আল্লাহ যে 2তলা করতে পারতাম, এক গায়ে জীবনটা ঠান্ডা হতো, আর কোনো কিছু দরকার ছিল না। 2তলা হলো, প্লাস্টার আচ্ছা তুই করে নে, রং করে নে, পুট্টি করে নে,
আর কিছু দরকার আছে না, আর কিছু দরকার নেই। ফের মাসখানেক পরে বলছে যেটা এসি যেতে হতো এক লাইন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার মৃত্যু পর্যন্ত আসার শেষ নাই। একের পর এক আপনার জমি নেই তো 1 বিঘা, 5 কাঠা ভিটে বাড়ি, আপনি 1 বিঘা জমি কিনবেন, ওই পর্যন্ত স্থির থাকতে পারবেন। ফের পাশে একজন বলছে ভাই আমি 5 কাঠা বিক্রি করে তোর গা ধরে, ও ভিক করে ফের 5 কাঠা কিনে ফের 2 বছর পরে পাশে বলছে 7 কাঠা, ও ফের ও মৃত্যু পর্যন্ত আশা শেষ হবে না। কথা ঠিক না ভুল? ভাইজান আমার বাবাদিরা, কথা বোঝার চেষ্টা করুন। আমি কেন এই কথাগুলো আপনাদের সম্মুখে বলছি? ও কলিজা টুকরা ভাইরা আমার, আমাদের আশার শেষ নাই। তাই জীবনে দিলে হিংসা রাখবেন না, জীবনে দিলে হিংসা রাখবেন না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই হিংসা হলো মারাত্মক ধরনের একটা পোকা। যার ভিতরে হিংসা থাকবে ওই লোকটার নাম হলো কারুন। কারুন, কারুনের আলমারির চাবি বইত 70টা বড় বড় উটে। কি নাম? কারুন। শুধু ওই লোকটা টাকার বলে আজও বেঁচে আছে, মারি নাকি বলে বেঁচে আছে না মরে গেছে? জীবনে ভাববেন না যে টাকা থাকলে বাঁচো, তাহলে নমরুদ বেঁচে থাকত, কারুন বেঁচে থাকত, ফেরাউন বেঁচে থাকত, হামান বেঁচে থাকত, সাদ্দাত বেঁচে থাকত। আল্লাহর মার দুনিয়ার বাদ হয় বাচ্চার উপর দিয়ে দেবে, নাই গিন্নির উপর দিয়ে দেবে, আর নাই আপনার উপর দিয়ে দেবে। কিছু বাড়ির গার্জেন আছে বলে কখনো ছেলের ধরে কখনো মেয়ের ধরে, এই মেয়ের ঠ্যাং ভেঙে গেল, ওই ছেলের ঠ্যাং ভেঙে গেল, ওই ওর মার মাথা ফেটে গেল, পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ আপনার দেখাচ্ছে, আল্লাহ আপনার দেখাচ্ছে এখনো সেরে যা, যদি না সারিস তো এর পরে তোর নিজে সরিয়ে দেবো। হয় না? হয় না? জোরে বলেন। কলিজা টুকরা ভাইরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, জীবনের ভিতরে হিংসা রাখবেন না। রাসূলুল্লাহ বলেছেন কৃপণ হলো আল্লাহর চরম দুশমন। ভাইজান আমার বাবাদেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ভিতর থেকে গরম সরিয়ে দেন, ভিতর থেকে অহংকার সরিয়ে দেন, ভিতর থেকে দিমাগ সরিয়ে দেন, নরম হয়ে যান। রাসূলুল্লাহর ভিতরে হিংসা ছিল না। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনা তো জানের বাদশা জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা যদি কমপ্লিট হতে চাও, পরিপূর্ণ হেদায়েত পেতে চাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা আমার সাহাবায়ে কেরামদের স্মরণ করো। ভাইরা আমার বাবাদিরা, সাহাবায়ে কেরামের মুখে দাঁড়িয়ে ছিল, সাহাবায়ে কেরামের মাথায় টুপি ছিল, তাদের সুন্নতি পোশাক ছিল, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছিল। আমরা সেই রাসূলুল্লাহকে মানি, অথচ রাসূলুল্লাহর হাদিস মানি না। আমরা নবীর মানি, কিন্তু হিংসা আমাদের ভিতরে রয়েছে, যায় না। আমরা নবীর মানি, নবী বলল বকিল জাহান্নামে যাবে, আল্লাহর চরম দুশমন। আজ থেকে আমি জানিয়ে দিয়ে যাই, উজ্জ্বল করে মাছ আছে বেশি, উজ্জ্বল করে ক্ষতি করার চেষ্টা করবেন না, আপনার বংশ ধ্বংস হবে। ওর বাগানে বেগুন আছে বেশি, ক্ষতি করার চেষ্টা করবেন না, বরং আপনি আল্লাহর দরবারে ওর বাগানের আরো ফলের জন্য দোয়া করবেন। বিনা ঔষধে আপনার বাগানে আল্লাহ পাক কোটি কোটি ফল দেবে। এজন্য আলেম ওলামার কাছ থেকে শিখে নেবেন, মাওলানা মৌলবীদের কাছ থেকে শিখে নেবেন। এই যে বাড়ি বাড়ি মাহফিলের আয়োজন হয়েছে, আমি যখন দোয়া করব তখন তো বাড়িওয়ালার মা বাপের জন্য করব না, আমি যখন দোয়া করব তখন তো দোয়া করব তাম পৃথিবীর মানুষের মা বাপের জন্য, নাকি বল? তাই আমি যদি আমার মা বাপের জন্য দোয়া চাই, বাড়িওয়ালা আমার কিছু বলবে কি? আমি প্রথম নবীর ধরব,
আল্লাহ আমার নবীর পৌঁছে দাও, নবীর মাত দাও, নবীর আব্বাত দাও, যত সাহাবায়ে কেরাম সবার কুল মুমিন মুমিনাত দাও। আর এই বাড়িওয়ালা যাদের ফ্রি খেতে দেবে, এই বাড়িওয়ালা যাদের ফ্রি বসতে দিল, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করে দিল, এদের আর কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু আমি আবার বলছি আল্লাহ, যে কজন এই মাহফিলে বসে আছে, এদের আব্বা মা দাদু দাদি যাদের কবরে গেছে, তাদের রূহ পাকে সবখানে পৌঁছে দাও। ও বাড়িওয়ালা ভাইজান, আপনি রাগ করলে হবে না। শুধু ছটফট করছে, আমার মা বাপের নাম কেন বলে না? আপনার মা বাপের নাম 10 মিনিট পরে বলবো, কারণ তোমার মা বাপের যদি ভালাই চাও, আগে অন্যর মা বাপের ভালাই চাও। তোমার জমির ফসল যদি বেশি চাও, তাহলে অন্য লোকের জমির ফসল বেশি হওয়ার জন্য দোয়া চাও। আর তুমি যদি অকাল মৃত্যু চাও, তাহলে অন্য লোকের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাও, খুব সহজে অকাল মৃত্যু হবে। ভালো হয়, হিংসা ভিতর দিয়ে বার করে দেন, নরম মনের মানুষ হয়ে যান। মরণের পরে মানুষ যেন বলে যে কাকা খুব ভালো ছিল। এইটা আল্লাহ শুনুন, যে কাকা খুব ভালো লোক, জীবনে ঝগড়া করতো না, মনে হিংসা ছিল না। এই হিংসা বিহীন লোক, নরম মনের মানুষ। আমি একবারে আল্লাহর হস্তে বলছি, নবীর মেম্বারে এই যে মুরব্বীগুলো যারা আছে, এখনো আছে, কোটি কোটি আছে এখন। এদের কথা শুনলে, এই মুরব্বীদের কাছে সালাম করলে, এদের সঙ্গে দেখা করলে কি ভালো লাগে। বাবু ভালো আছো? বাবু আল্লাহ আমার জন্য দোয়া করবো, বুড়ো হয়ে গেছি বাবা। আল্লাহ, আগে আমরা কি কষ্ট করতাম, সব হেঁটে যেতাম মাঠে বাজারে, হ্যাঁ এত করে কাদা বাবা। এখন 400 এর আগুন। হ্যাঁ 12 বছরে বিড়ি খাওয়া ধরেছে, 8 বছর থেকে বিড়ি খাচ্ছে, 12 বছরে গাঁজা, 14 বছরে মদ। হচ্ছে না ভাই না? ছি 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 ছি। হ্যাঁ ওর বাপ বুড়ো হয়ে মরে গেছে, কোনদিন বিড়ি মুখি দেয়। ওর দাদু বুড়ো হয়ে মরে গেছে, জীবনে গাঁজার চোখে দেখে। আরে কি হচ্ছে না, হয় না? এরপরে পাগল হয়ে যাবেন আপনার। আপনি আপনার ছেলে বলেন যে কই তোর চুলটা আমি ফেলে দিই, ভালো কাঁচি আনি ফেলে দিই, আবার তুই কি চুল ফেলবি? হ্যাঁ, আর আগে পুরো গ্রামের তার চুল কাটার দরকার, কাকা গ্রাম কাটলো না কাটলো দেখা দরকার নেই, হয়ে গেছে। ওই যে গোসল ডুব মেরে মাথা পাতা ধুয়ে যাও, বাজারে যাচ্ছে ঘুরছে গ্রাম, কোনো ব্যাপার নেই। এখন চুল কেটে এখানে চুল কেটে ওখানে যাচ্ছে, ভাই চুলটা কেটে বলে রাখবে। এও এক হিংসুটে বলছে তুই করতে কেটেছি রে? বলছে ওই সেলুন থেকে। বলছে কবে চুল কাটা শিখেছে? ও কি জানে, মাথাটা শেষ করে দেস তো। 3-4 জায়গায় কাজ। কি করি ভাই, তুই কাট। ও 50 টাকা ফের নিল, বলছে না ওর কাছে, ওর কাছে কাছে বলছে তুই চুল করতে কেটেছি রে? বলছে কেন এর কাছ থেকে? বলছে ও তো আমার দোকান থাকতো আগে। হিংসা দেখছেন মানুষের, ভালো ভালো না কেউ। তা বলছে তা কি হয়ে চুল খারাপ? বলছে কিছু নিও, মাথা শেষ হয়ে গেল। তাহলে তুই দে। একটা লোকের 3 জন ক্যান্ডি আর কিছু থাকে, লাইটে নেড়া করছে না। আমার কথা বুঝতে পারলি? আগে প্রথম হিংসাটা হঠাৎ, তবে মসজিদে নামাজ পড়তে যাও, নাহলে কিচ্ছু বেকার। হিংসা তো পোকা সব খেয়ে নেবে। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, আপনি ওই দিন ভাববেন যে আমার নামাজ হয়েছে যেদিন আপনার ভিতরে হিংসা করে যাবে। কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কলিজার টুকরা ভাইরা আমার, ও ভাইরা বুড়া বেটিরা, আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয়, ও ভাবিরা খালারা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, নামাজের এত দাপট আমার আল্লাহ
পাক জানান নামাজি যারা হবে এদের আখলাক পরিবর্তন হবে, এদের আদর্শ পরিবর্তন হবে, এদের নীতি পরিবর্তন হবে, এদের চরিত্র পরিবর্তন হবে। তারাই বাজে কাজ হয়, এদের ভিতরে যদি হিংসা থাকে, এদের ভিতরে যদি চুরি থাকে, এদের ভিতরে যদি মিথ্যা থাকে, এদের ভিতরে যদি দুরম্বরী থাকে, এদের ভিতরে যদি দু নম্বরী থাকে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর নামাজ হয় না, ও নামাজি নামের কলঙ্ক। ওর নামাজ যদি হতো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ ওর तमाम বাজে কাজ থেকে বাঁচাতো। সেই জন্য আপনারা যে ব্যবসা করছেন, দুটো পায়ে ধরছি আপনাদের সবার, আপনারা যে ব্যবসা করছেন কত টাকা পুঁজি হিসাব করবেন, যে পুঁজি বাড়ছে না কমছে। হিসাব যদি না করেন, লিখে রেখে দেন, ওই ব্যবসা চট হয়ে যাবে, একটা টাকা খুঁজে পাবেন। আপনি 500 টাকা সবজি কিনেছেন, তো 510 টাকা হলো না 450 হলো, এই জ্ঞানটা আপনার টাকা দরকার আছে না নাই? এই কথা বুঝতে পেরেছেন কি? সবজি কিনেছেন ক টাকার, তা বিক্রি হয়ে গেছে সব মাল, আর গুনে দেখছেন যে 450, লাভ হয়েছে না লস হয়েছে? দাম দেন, ও জ্ঞান নিয়ে ঠিক বলে। বাচ্চা ছেলেদের জ্ঞান নেই তো, ফ্যাট করে উত্তর দিচ্ছে যে লাভ, কারণ ওরা জানে যে আমাদের বুদ্ধি কম, বয়স কম, জ্ঞান কম, মান সম্মান নেই বললে হয়, তো বলে দিই বেঁধে যায়, যা ছেড়ে যায়। কিন্তু আমরা বলি না কেন? আমাদের মান সম্মান আছে, যে ফট করে বলে কোথায় সম্মান হারাবো হচ্ছে, চুপ করে থাকি, যা বলো বলুন। এই যে জ্ঞান নিত ওই ফেরুটে অবলা কথা পাচ্ছেন না? বলছি 500 টাকার মাল কিনেছি, বিক্রি করেছি 450, তাহলে 50 টাকা লস হলো। এই জ্ঞান গম্যি যদি না থাকে, তারপরের দিন লস হবে 100, তারপরের দিন লস হবে 150, তারপর দিন লস হবে 100, আর ব্যবসা করতে পারবে না, ব্যবসা শর্টে। এইবারে দে বাবা দে, আল্লাহ দে, দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবু দূরে দাও। কারণ জ্ঞান গম্যি কম হওয়ার কারণে সব শেষ হয়ে গেল। আপনারা এত কষ্ট করে ওযু করেন, পেশাব করে পানি নেন, আল্লাহর রাস্তায় বলছি বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআনে বারবার করে বলেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজ 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 নামাজ, এই নামাজ ব্যবসাটা পৃথিবীর জমিনের 1 নাম্বার ব্যবসা, এর জান্নাতি ব্যবসা, জান্নাতি ব্যবসা। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, যার ভিতরে নামাজ নাই জান্নাতে যাবার কোনো কায়দা নাই। একটু বোঝার চেষ্টা করুন, তাহলে এই ব্যবসাটা যখন করতে যাচ্ছি, আমার নামাজ হচ্ছে কিনা, নামাজে মজা নাই কেন, নামাজে স্বাদ নাই কেন, নামাজে কোনো মজা নাই কেন, নামাজ পড়ার পরে চিটিংবাজি করছি কেন, আমার ফল আছে কোন জায়গায়, আমার ভিটের জমি কি বেশি আছে, আমার ব্যবসায় কি হারাম আছে, আমার বউমা কি হারামখোর, আমার স্ত্রী কি হারামখোর, আমার ছেলে কি হারামখোর, কি ব্যাপার, আমার নামাজে মজা নাই কেন, আমার নামাজে স্বাদ নাই কেন, আমার নামাজ চুরি থেকে বাঁচাতে পারে না কেন, আমার নামাজ ফিতনা থেকে বাঁচাতে পারে না কেন, আমার ফল্ট আছে কোন জায়গায় দেখতে হবে। যদি বিরাট বড় ব্যবসায়ী হতে চান, জান্নাতুল ফিরদাউসে যেতে চান, তাহলে ব্যবসা করলে লাভ লস বুঝে করতে হবে, হাল হারাম বেঁচে চলতে হবে। 500 টাকার মাল কিনে 450 টাকা প্রথম দিন নিলেন, 50 টাকা চলে গেল চটে, তারপর দিন 100 টাকা, তারপর দিন 150, তারপর দিন 100, কপালে আগুন লেগে গেল। এই জন্য অনেক নামাজি আছে, বিশ্বাস করুন, 30 বছর নামাজ পড়ার পরে সূরা ফাতিহা সহি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত জানে না। অনেক নামাজি আছে দোয়া কুনুত জানে না, কিন্তু জীবনভর নামাজ পড়ছে, দেখলে মনে করে যে এই লোকটা আল্লাহর ওলি।
আছে না না? তাহলে আপনি কেন এই ব্যবসা করতে গিয়ে পাটখারা চেনেন না কেন? তো গাঁজাখোর, মদখোর, ভোম হয়ে থাকলেও তবু ওদের সামনে বাটখারা দিলে বোঝে, এই 500 বাটখারা চেপেছিস, 1 কেজি দে। তা মদখোর ধরে ফেলেছে, 500 দিচ্ছে। মদখোর বলো 1 কেজি মাল কিনতে গিয়েছিল, 500 চেপি জানে মদখোর গুলিয়ে দিই। কিন্তু মদখোর বাটখারা চিনতে পারবে না, পারবে না? হ্যাঁ, বাটখারা চিনতে পারবে। 1 কেজি মাল চেয়েছে, 500 দিলে ওই নেশা অবস্থায় বলে দেবে, 1 কেজি দিদি বললাম 500 দিচ্ছি কেন? তব না গুণা গুণা তোর ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কেউ যদি নামাজ পড়ে, ও যদি সূরা ফাতিহা না জানে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটার নাম সূরা ফাতিহা। আমার মাদ্রাসায় বলেন একটা মেয়ের বলছি, মানে সূরা ফাতিহা মুখস্থ করাচ্ছে, সবাই আছে মাঠে। এই তুমি জানো সূরা ফাতিহা জানো? না হুজুর আমি জানি না, নতুন ভর্তি হয়েছে। তাই সূরা ফাতিহা জানো? আলহামদুলিল্লাহ সূরা জানো? বলতে তুমি ওইটা জানি। মেয়েরা সব হা হা করে এসে উঠেছে। সবাই বলছে, রে যার নাম সূরা ফাতিহা তার নাম আলহামদুলিল্লাহ। এইটা অনেকজন জানে না। সূরা ইখলাস জানো? হ্যাঁ, গরিব মানুষ কুলু সূরা, ও তো ছোটবেলা তো মুখস্থ। দেখুন কিলো, যার নাম সূরা ইখলাস তার নাম কুলু, যার নাম সূরা ফাতিহা তার নাম ভাই পাকালো, ঠিক বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইটা যদি আপনারা 2 থেকে 3 দিন কিংবা 4 দিন, 1 সপ্তাহ দিলাম, এইটা যদি কোনো ক্যাসেট থেকে সংগ্রহ করে আমার সঙ্গে সঙ্গে ক্যাসেট শুনে শুনে 10 দিন যদি পড়েন, আপনারাই বলেন মুখস্থ হয়ে যাবে না? যাবে না? কিন্তু সময় নেই। যতক্ষণ সূরা ফাতিহা সহিভাবে মুখস্থ করব, ততক্ষণ 2টো বিড়ি খাবো, 3টে গালাগালি করব। এই 2টো পায়ে ধরছি। যখন নামাজ পড়ছেন, ব্যবসা করছেন, লাভ লাভ বুঝিয়ে করার দরকার আছে না নাই? একটু খানা খাওয়া চেক দেন। দোয়া কুনুত অনেকে পড়তে জানে না। ক্যাসেটটাই আমাদের ডিজিটাল সাউন্ড নাকি তোমার নাম কি? জেকে, আমাদের জেকে ডিজিটাল সাউন্ড। এই বলবে যে মোবাইলে বলবে যে জেকে ডিজিটাল সাউন্ড, তাহলে এই ওয়াজ আসবে। কোন যারা 40 বছর নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না, বিতির নামাজে যেটা বলা হয়, ও কলিজার টুকরা কোথায় টুপি, সব শেষ হয়ে যাবে। 3 রাকাত নামাজ, বিতির নামাজ পড়া হয় এশার নামাজের, ফরজ নামাজের পরে। ও মুসলমানেরা, দোয়া কুনুত শিখে নিন। আল্লাহু আকবার বললেন, সূরা পড়ার পরে সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলিয়ে 3 রাকাতে
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তবে আল্লাহু আরে কিচ্ছু বলে না। আমি কতক্ষণ ধরে পড়লুম গো, এতক্ষণ ধরে পড়ে যেতে হবে। শুধু এইটা না, এর আগে সূরা ফাতিহা, ফের একটা সূরা মিলাতে হবে, তারপর তাকবীর বেঁধে ফের এটা পড়তে হবে। দয়া করুন এতে নিয়ত করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুল ওয়াল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ফিরকা নাকশা আযাবাকা মুলহিক। আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ কি করব, মাথা ফেটি দেব নাকি মেরে? আল্লাহ বলে যে আমার দয়ার বান্দা ও পাগলা ও কি করব, ওইরকম করছে 30 বছর জ্বালাচ্ছ, দেখি কবে ভালো হয়। আল্লাহ যদি রেগে যেত আমাদের বিরাট মসজিদে জালে ফেরেশতাদের বলতো যে মাথা ঠোক ঠুকে মেরে দে, মেরে দে, এত পাগল ডাক মেরে দে। কিন্তু আল্লাহর কত দয়া, আল্লাহর কাছে 100 ভাগ দয়ার ভিতরে আল্লাহ পাক আমাদের দিয়েছে 1 ভাগ। সমস্ত সৃষ্টির একটু দয়ার হিসাব করেন দেখি, তাম পৃথিবীর সমস্ত মখলুকের হাতি, বাঘ, ইঁদুর, ছুঁচো, বাঁদর, পিঁপড়ে, হনুমান, চিটকেনা, জেটকুড়ি সব মিলিয়ে মানুষ, জিন, ইনসান 1 ভাগ। তাতেই আমাদের কত দয়া, বাচ্চাদের উপরে কত দয়া, সাপের বাচ্চার উপরে সাপের দয়া, গরুর বাচ্চার গরুর দয়া, ছুঁচোর বাচ্চার ছুঁচোর দয়া। এরপরে আমাদের 1 ভাগ তাম পৃথিবীর সমস্ত মখলুকের, তাতেই যখন ভালোবাসা করি কি দয়া বলেন তো। তোর জন্য আমি জীবন দেবো। আমি কোথায় আসো, বট গাছে আসছে, তুই যদি উঠে না আসিস, উঠে না আসিস তাহলে বট গাছ করতে জাম দিচ্ছি। সে বট গাছ দিচ্ছি আর কই, কিন্তু বাড়িতে শুয়ে হয়েছে খাটে। তো মেয়েটা বট গাছের গোড়া দাঁড়িয়ে ফোন করছে যে আমি তো বট গাছের গোড়ায়, তুমি কি উপরে? বলছে না, আমি দুতলা শুয়ে আছি। বলছি তুমি কিরম ভাবে লোক? বলছে তুই হাসবে, আমি বিশ্বাস করতে পারি, আমি চেক করছি। তাড়াতাড়ি বাড়ি পালাবো, জেন থাকে না, ধোঁকাবাজ, চিটিং, লম্পট, কত রকমের কায়দা দুনিয়ায়। 1 ভাগে যদি এত মহব্বত, তুমি আমার আমি তোমার, তুমি আমার জন্য আমি তোমার জন্য, তোমার জন্য এনি টাইম জীবন দিতে পারি, আল্লাহু আকবার। সেই আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। মসজিদে যাচ্ছে, গিয়ে না পারছে সূরা ফাতিহা, না পারছে অন্য 4টে সূরা পড়তে, না পারছে দোয়া কুনুত পড়তে, তবু হাং হাং করে নামাজ পড়ে আসছে। আল্লাহ বলছে আমার ওই বুড়ো বান্দা, ও যখন ভুল করে আর আমার কাছে হাত তুলে বলে আল্লাহ আমি সেই নামাজ পড়তে পারি না, আমি জানি দোয়া কুনুত হাফ জানি, কি করব, তুমি আর ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তখন আমি ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমাদের যা পড়াশোনা, মসজিদি মাথা টুকটুকে ফেরেশতারা মেরে ফেলে দিতে। ফেরেশতারা সব সই পড়ে না, পড়ে না, ফেরেশতারা সব জানে না, জানে না। তাহলে ফেরেশতারা কাঁধে থাকে আর লেখে, আর আমরা যেই অত্যাচার করছি ওরা আর লিখবে? তাহলে কি লিখবে? তুই কিছু নিয়ে আছে আল্লাহ বলে বলি লেখ, তারপর দেখতে আমি কি করি না করি। সেই জন্য আমাদের জিন্দেগি একটা আমলের দরকার। আমার বাপ আমাদের যে আমল, এতে যাওয়ার কায়দা নাই, কিন্তু টুপিটাতে সই আমল। টুপিটা কোনো ভুল আছে? দাড়িটাই ভুল আছে? আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের রুকু সেজদা গন্ডগোল, কিন্তু নবী সুন্নাত সই না, নবীর টুপিটা সই না। আর ভিতর থেকে হিংসাটা সরিয়ে দিলে আপনার কলজাটা ঝকঝকে হয়ে যাবে। 3 নম্বরের চোখটা আল্লাহ খুলে দেবে, দিলে আপনি সব কিছু দেখতে পাবেন, কে ঈমানদার আর কে বেঈমান, কে জাহান্নামী আর কে জান্নাতি। সে কায়দা কারণ আপনার কাছে আছে। তবে একটা কথা বলে যাই, রাসূলুল্লাহকে আপনারা কেউ চোখে দেখতে চান কি?
শুয়ে শুয়ে ইয়েস বলছো। দেখো বলছিলাম যে পেটের ছেলেরা পাকা, আপনারা চুপ করে আছেন, এই বাচ্চা মানুষ বলছে ইয়েস মানে হ্যাঁ রাসূলুল্লাহ দেখতে চাই।